আমি কিন্তু মালিনী ব্যানার্জির সমস্ত কুকর্মের অন্যতম সঙ্গী। সমস্ত প্রমাণ যেন লোপাট করা হয়। কনগ্রাচুলেশনস, গুড নিউজটা শুনলাম, আমি খুব খুশি হয়েছি। শুভরাত্রি। হ্যাঁ, শুয়ে পড়। তুমি যে ফোনে বলছিলে তুমি মালিনী ব্যানার্জির ডান হাত, সমস্ত প্রমাণ লোপাট করতে হবে। চুপ করে থেকো না কাকাই, কোনো মিথ্যে কথাও বলো না। মালিনী ব্যানার্জিকে দেখতে পাচ্ছ তো? অন্যায় করে শেষ অবধি কিন্তু বেঁচে থাকা যায় না। বলো। আমি প্লিজ বলো না, কিছু করো নি, প্লিজ বলো না, কারণ আমি সবটা অনেক দিন আগে থেকেই বুঝতে পেরেছি। আমার তোমাকে বহুবার সন্দেহ হয়েছে। দিদি, আমি আমি কারণ তুমি এই বাড়ির ছেলে, তুমি ঠাম্মির সন্তান, তুমি বাবার ভাই, সোমরাজের কাকাই। তুমি কি করে করলে এই কাজটা? তোমার শিরায় এই বাড়ির রক্ত বইছে। একবারও ভাবলে না কাকাই, বাবা ঠাম্মি ওরা যদি জানতে পারে ওদের কতটা কষ্ট হবে? কাকিমণি, যে মানুষটা তোমাকে অন্ধের মতো ভালোবাসে, বিশ্বাস করে, এত সরল একটা মানুষ, কাকিমণি জানতে পারলে কি করবে, কোথায় যাবে? বলে দেবো সব কাকিমণিকে? না না, তুমি কাউকে বলো না, কাউকে বলো না। আমি তোর পায়ে পড়ছি। কাকাই প্লিজ, কি যখন বৌদির ফাঁসি হতে পারে শুনলাম, তখন আমি খুব ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম যদি আমারও সেরকম একটা কিছু হয়, সাজা হয়, তাহলে সেই ভয়ে আমি সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করছিলাম। আমি সেই ফোন। তাহলে এই ঘৃণ্য কাজগুলো কেন করলে বলো? ভয় পেয়ে, যদি বলি ভয় পেয়ে আমি এসব করেছি। ভয়? কিসের এত ভয় তোমার কাকাই? ইনসিকিউরিটি। বৌদি এই বাড়িতে আসার পরে সবকিছু এমনভাবে ক্রাশ করে নিয়েছিল, ওকে অপোজ করা সহজ ছিল না তিতির। আমি জানতাম ওকে প্রতিবাদ করলে আমার এই বাড়িতে জায়গা হবে না। তুমি সেই বিষয়ে কাউকে কিছু জানাওনি কেন? কাকে বলতাম তিতির? কে শুনতো আমার কথা? এ বাড়িতে বৌদি আসার পর থেকে সোমের কাছে, এই সংসারের কাছে নিজেকে এতটাই দরকারি করে তুলেছিল যে ওর সঙ্গে যুদ্ধ করাটা একটা অসম্ভব ব্যাপার ছিল। আমি তো ভালো বাবা হতে চেয়েছিলাম, ভালো বাবা, দায়িত্ববান স্বামী। সব কিছু করতে গিয়ে আমার মানবিকতা, আমার সমস্ত কিছু, আমার সততা, আমার সব 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 কিছু আমি চলার জন্য। তিতির, এই তিতির, বাবা কোথায় গেল তিতির? তিতির, তিতির, আরে সারা শব্দ দিচ্ছে না, কোথায় যে যায়? তুই বলো আমায় কি করতে হবে? আমি সব করতে রাজি। আমি 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 নাক দিতে রাজি আছি। দিদি, তুমি আমাকে বলো, তুমি শাস্তি দাও না আমাকে। বলো না তুমি আমাকে কি শাস্তি দেবে। আমি 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 সব শাস্তি মাথা পেতে দেবো। আমি সমস্ত শাস্তি মাথা পেতে দেবো। আমি কিন্তু তোমাদের কোনোদিন কোনো ক্ষতি করবো না, আমি কথা দিচ্ছি। আমি আমাদের ক্ষতিটা আসল নয় কাকাই, আসল ব্যাপার হলো নিজেকে পাল্টে একটা নতুন মানুষ তৈরি করা, নিজেকে সম্পূর্ণভাবে ভেতর থেকে পাল্টে দেওয়া। তুমি আমায় কথা দিতে পারবে তুমি কাল থেকে নতুন কি ব্যাপার? তুমি এখানে এখানে কি করছো তুমি? কাকাই কিসের কথা, কি কি বলছিলে? কথা দেবে? কি 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 কথা দেবে কাকাই? আসলে
দেখো না, কাকাই বারবার বলছে আমাদের সন্তান হওয়ার পর নাকি সারাদিন কাকাইয়ের কোলে কোলেই ঘুরবে আমাদের সন্তান, অন্য কাউকে দেবে না কাকাই। এবার আমি বলছি তোমার তো বয়স হচ্ছে, তাই আমাকে নন বৈঠক দিয়ে প্রমাণ দিচ্ছে এখনো কত ফিট এই বয়সে। কিছু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বয়স হয়েছে আমার সেটাই বোঝাচ্ছিলাম। এখন দেখ, এখনো কিন্তু সেই ফিটনেস আছে। ডন বইটা কটা দিতে কোলে করে ঘুরতে হবে, তো কত কাজ বাকি। বুঝলাম, সব বুঝলাম, কিন্তু এত রাতে তোমরা দুজন এখানে কেন? আমার খুব খিদে পেয়েছিল, মানে আমাদের খিদে পেয়েছিল, কাকাইয়েরও তো খিদে পেয়েছিল। এবার যেতে গিয়ে দেখা হলো, এবার কথা বলতে বলতে ভুলেও গেছি সেটা। খুব খিদে পেয়েছিল। বলো তো। একসঙ্গে খিদে দুজনেরই, তাই না? ওকে, ঠিক আছে, আমি তোমাদের দুজনের জন্য অমলেট বানাচ্ছি। এসো রান্নাঘরে, এসো এসো। শুধু আমায় দেওয়া কথাটা মাথায় রেখো কাকাই, প্লিজ। রাখবো কথা। কিরে, একা একা পারবি তো? হ্যাঁ, হেল্প লাগবে? কিরে, হেল্প করবো? বাবা, চিজ, মাশরুম, অমলেট, বাড়াবাড়ি বাবা। বলছি আমি হেল্প করবো করে তো ভাব নিচ্ছ কেন? হ্যাঁ, কেন নিচ্ছি বলো তো? আসলে আমি যে জিনিসটা বানাচ্ছি না, সেটা যদি তোমরা হেল্প করো তাহলে এই অমলেট ব্যাপারটা হেল হয়ে যাবে, তাই স্টে হবে। যাও, দূরে যাও। কি অপমান করলো। মানছি রান্না করতে পারি না, তাই বলে এত বড় অপমান? দেখো, একটা কথা বলবো, এখানে চিজ মাশরুম অমলেট তৈরি হচ্ছে, এখন ঝগড়াঝাটি করে বিষয়টা ভালো করে বানাক, তারপরে আমরা খাই, খাওয়া দাওয়ার পরে ঝগড়া হোক। হলো কতক্ষণ রে? ডিম ফুটে ছানা বেরিয়ে যাবে। কাকাই হয়ে গেছে, আর হয়ে গেছে। পাচ্ছি না গন্ধে, খাবার চাই, খাবার দাও, খাবার চাই। আরে ভালো জিনিস খেতে গেলে একটু সময় লাগে। সবাই এখানে কেন? সোমরাজ আমার আর কাকাই এর জন্য অমলেট বানাচ্ছে। ওই জন্য ডিম ভাজার গন্ধ পাচ্ছি। ওই যে সোমরাজ ব্যানার্জি রান্না করছে। কি রান্না করছে? রেডি রেডি রেডি, মাই গুডনেস, অমলেট ইজ রেডি। তাহলে অমলেট যখন, আরে হ্যাঁ, তখন তো সোমরাজ ব্যানার্জি বানিয়েছে, তার মানে অর্ডিনারি অমলেট তো হবে না। ও, মাশরুম আছে, চিজ আছে। আমি বলেছিলাম দেয়ার হ্যাজ টু বি সামথিং স্পেশাল। আমি আগে শুরু দেখি। না জয়দা, এত মিষ্টি প্রেমের সম্পর্কটাকে নষ্ট হতে দিলে চলবে না। তিতির, তোকে আরো এফর্ট দিতে হবে। না, তুমি নাও। নাও। না নাও নাও না। অমলেট খেতে এত লেট করলে চলে না। হ্যাঁ, সাধারণ ব্যাপার। খেয়ে দেখি। ও, এটা চিজ তো ভরভর করছে। আরে ও পাক্কা, হ্যাঁ, তো বাউন্ডারি পার, বাউন্ডারি পার। খেয়ে যাও। আমিও খাবো। আচ্ছা, ঠিক আছে। ওহো, কাইন্ডটা করে স্পিড। কি বলছে? গ্রাম। দারুণ খেতে হয়েছে। সোমরাজ, কোথা থেকে শিখলে তুমি? রেস্টুরেন্টে তো এত ভালো অমলেট পাওয়া যায় না। এই দেখো, যার জন্য তৈরি করা হলো সেই তো খাই। খাও। দারুণ হয়েছে। এরকম অনেক কিছু একা শিখেছি, একা একাই শিখতে হয়েছে। আমি দায়ী তার জন্য। কেন যে মালিনীকে বিশ্বাস করে ছেড়ে গেছিলাম সোমকে। বেশ, পছন্দ যখন হয়েছে একটুখানি। না না, কি হলো? ঝাল। বাবারে, প্রচন্ড ঝাল লঙ্কাটা। এক একটা লঙ্কা এত ঝাল হয় না। প্রচন্ড লঙ্কাটা। না না, তুমি কি করে? প্রচন্ড ঝাল একদম লঙ্কাটা, মানে মা। আর জল খেতে কমছে। এই নিন, এটা ধরুন, মধুটা খান, ঝালটা একটু কমবে। ধরুন। ধরুন। মা ছেলের সম্পর্ক বদলাচ্ছে তার মানে?
মিতালাল কি নিজের ছেলেকে ফিরে পাবে? তাই যেন হয়। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। কি হচ্ছে কি এসব? মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? এই চুপ! একদম বলবে না মাথা খারাপ, একদম বলবে না। আমি কে তুমি জানো? জানো আমি কে? অপরাধী? খবরদার! আমি অপরাধী নই, আমি খুব নাম করা অভিনেত্রী, বিরাট বড় অভিনেত্রী। অভিনেত্রী? কই দেখিনি তো। এখনই মানে? দেখে মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। দু একদিন দেখে ইনচার্জকে জানাতে হবে। এইটাই তো চাই। শাট আপ! জানো তুমি কত হিট হিট সব সিনেমা করেছি আমি, নাম করা অভিনেত্রী। নিন, তিনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নিন, কথা বলুন। এই চলো, রাউন্ডে চলো। বাই বাই বাই। কি হয়েছে? কি চাই? সিগনেচার জিমা, চেক। লজ্জা করে না তোমার? আমি মরতে বসেছি, আমার নাকি ফাঁসির সাজা হবে, আর তুমি তুমি চেক সাইন করাতে এসেছো আমার কাছে? জিম্মা, জিম্মা তোমার উকিল আছে, ঠিক ব্যবস্থা করে দেবে। শোনো, তোমার তোমার না ফাঁসিটা যে হবে না জিম্মা। আর তাছাড়া বাড়ির যে অবস্থা, বাড়িতে টেকা দেয়, বাড়ির বাইরেই ফুর্তিটা করলে বেঁচে থাকবো, নইলে আসতে পারবো না। বাড়িতে কি হয়েছে? কি উৎসব চলছে বাড়িতে? ও জিম্মা 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 জিম্মা, তুমি তো জানো না, না? হ্যাঁ, আর আর জানবেই বা কি করে, তাই তো। জিম্মা তিতির মা হতে চলেছে। গুড মর্নিং। এত সকাল সকাল উঠে পড়লে? কালকে তো রাতে ঘুমোলে অমলেট খেয়ে। কি অবস্থা, রেস্ট নিতে হবে তো একটু। আমি বেরোলাম, একটু রেস্ট নাও, ঘুমিয়ে নাও এখন। ঘুম আসবে না আমার। তোমাকে কালকে এত করে বোঝালাম, এত কিছু বললাম, তুমি দিদির সাথে একবারও কথাও বললে না। আমি কালকে দেখেছি অমলেট খাওয়ার সময়। আচ্ছা তিতির, আমি কি শুধু শুধু রেগে আছি? আমি তো তোমায় বললাম আমি তোমাকে সব কথা বলতে পারছি না। শুধু ক্যাফের ঘটনা নয়, আমি লোকটাকে আমাদের বাড়ির বাইরে উঁকি মারতে দেখেছি, তোমার দিদিকে খুঁজতে দেখেছি। আমাকে ওই লোকটা এসে কি বললো জানো? এই বাড়িতে একজন বৌদি আছে, দাদা অফিসে বেরিয়ে গেলে বারান্দায় আসে আর কি, হাসি মজা করে, ইশারা টিশারা করে, আর এক দুবার আমার সাথে রেস্টুরেন্টে পর্যন্ত খেতে গেছিল। এরপরেও তুমি আমায় বলবে সবটা ভুলে যেতে। আর মা তো ইনভলভ ছিল না। তুমি এখনো বলবে তোমার দিদির কোনো দোষ নেই। যদি দোয়েলের কোনো দোষ না থাকে, ওই লোকটা এত বড় বড় কথা বলার সাহস কি করে পেল? বলছি, লোকটা তোমার সাথে কথা বলেছে তো? মানে তোমাকে দিদির ব্যাপারে জিজ্ঞেস করেছে, দিদির নাম করে জিজ্ঞেস করেছে? মানে দোয়েল বলে কিছু জিজ্ঞেস করেছে? মনে নেই। দোয়েল না, হয়তো নাম নেয়নি। বলেছিল, ও বলেছিল একজন বৌদির সঙ্গে দেখা করতে আসি। তোমার দিদিকে ইঙ্গিত করে বলেছিল একজন বৌদির সঙ্গে দেখা করতে। এক্স্যাক্টলি, আমি জানতাম। আমার ধারণা ও দিদির নামটা পর্যন্ত জানে না। সবকিছু মালিনী ব্যানার্জি কাছে। যে তুমি একটা কাজ করো, আমার কথা তো তোমার বিশ্বাস হচ্ছে না, তোমাকে বিশ্বাস করতেও হবে না। তুমি এক কাজ করো, তুমি ওই ছেলেটাকে খুঁজে বের করো, দিয়ে ওকে জিজ্ঞেস করো, দেখবে তুমি সবকিছু বুঝতে পারবে। প্লিজ 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 প্লিজ। দিদির, আমি কিন্তু বারণ করেছি তোমায় স্ট্রেস নিতে। আমি কিন্তু খুব বকবো এবার। প্লিজ। আচ্ছা বেশ, তুমি যখন বলছো, আমি আজকের মধ্যেই ওই ছেলেটাকে খুঁজে বের করব, কথা বলবো, শুধুমাত্র তোমার মন রাখার জন্য। কিন্তু রেস্ট নিতে হবে কিন্তু। প্রমিস মি। প্রমিস। রেস্ট নাও এখন। তিথির মা হতে চলেছে। মা হয়ে তিথির ব্যানার্জির বাড়ির সিংহাসনে জাঁকিয়ে বসবে না? কিছুতেই এটা সম্ভব না। আমি সোমরাজকে শেষ করে দিতে চেয়েছিলাম, সোমরাজকে উৎখাত করতে চেয়েছিলাম, আর এদিকে সোমরাজের বংশধর না। তোমাকে আমার একটা কাজ করতে হবে, আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ। যদি আমার কাজটা করতে পারো, তাহলে তুমি যা টাকা চাইছো তার ডাবল পেমেন্ট করবো আমি। ঠিক আছে জিম্মা, বলো না, বলো। আচ্ছা, এরকম কোনোদিন হয়েছে যে তুমি কোনো কাজ করতে বলেছো আর আমি করিনি? হ্যাঁ, একটা বিশ্বস্ত লোককে আজ রাতে আমার কাছে
আমার কাছে পাঠাও, তারপরে যা কাজ করার সেই লোকটাই করবে। ডান। ডাবল পেমেন্ট জিম্মা। আগে কাজটা হোক, তারপরে তো পেমেন্ট। শোনো, মোটা টাকা পাবে ঠিকঠাক কথা বললে, বুঝেছো? এসো এসো স্যারের কাছে চলো। স্যার, এই এনেছি। হ্যাঁ আসুন, আপনি আসুন। ওকে স্যার। আপনি আমায় হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটু দরকার আছে। আমি কয়েকটা জিনিস জানতে চাই, আপনি যদি সবটা ঠিক ঠিক বলেন তাহলেই আপনাকে টাকাটা দিতে পারবো। কি জানতে চান বলুন। আপনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল ব্যানার্জি বাড়ির বাইরে। আপনার তো ব্যানার্জি বাড়ির বৌদির সঙ্গে সম্পর্ক আছে। আপনি কে দাদা? ওইদিকে হ্যাঁ, সম্পর্ক ছিল তো। হ্যাঁ, ঠিক কতদিনের সম্পর্ক? ওই 3-4 বছর হবে। আচ্ছা, 3-4 বছর। ও তো আপনারা একে অপরকে চিনলেন কি করে, মানে কবে থেকে চেনেন? আমি আর ও তো একই কলেজে পড়তাম, আর তারপরে ওর বিয়ে হয়ে গেল, কিন্তু আমার মোহ ছাড়তে পারিনি। ও, আপনার কোন সাবজেক্ট ছিল? সাবজেক্ট? ওই তো, ওর যে সাবজেক্ট ছিল আমারও সেই সাবজেক্টই ছিল। ও মানে আপনি সুচিস্মিতার সঙ্গে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তেন মর্নিং এ? সুচিস্মিতা? হ্যাঁ হ্যাঁ, সুচিস্মিতার সঙ্গে আমি মর্নিং কলেজে একসাথেই পড়তাম। ওহো, কি বলছেন? ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে? যার ব্যাপারে কথা বলছিস সে আমার স্ত্রী, ওর নাম সুচিস্মিতা নয় দোয়েল। কেন মিথ্যে কথা বলছিস? কেন এতদিন ধরে মিথ্যে কথা বলেছিস বল? এই পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? বস এখানে, বস এখানে। আমার বউয়ের নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস। কে বলেছে এই কাজ করতে? কে বলেছে বল, নাহলে পুলিশ ডাকবো। এই সিকিউরিটি, মালিনী ব্যানার্জি। সবকিছু মালিনী ব্যানার্জি কাছে যে তুমি একটা কাজ করো, আমার কথা তো তোমার বিশ্বাস হচ্ছে না, তোমাকে বিশ্বাস করতেও হবে না। ঠিক আছে, আস্তে। তুমি এক কাজ করো, তুমি ওই ছেলেটাকে খুঁজে বের করো, দিয়ে ওকে জিজ্ঞেস Please, করো, দেখবে calm তুমি down, আমি সবকিছু বুঝতে পারবে। প্লিজ প্লিজ প্লিজ। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি টাকার জন্য এই কাজ করেছি। উনি আমাকে টাকা দিতেন বলেই আমি এই কাজ করেছি। এই ক্যাফেতে ছবি তোলা আর বাড়ির বাইরে ঘুরঘুর করা, এগুলো সব আমি টাকার জন্য করেছি, বিশ্বাস করুন। আমাকে এইবারটা ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। তার মানে দোয়েল নির্দোষ? আমি এতদিন ভুল বুঝছিলাম দোয়েলকে। রায়দানের শাস্তি ঘোষণা বেশি দিন তো বাকি নেই। কি হবে কে জানে, কিছু তো বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না কি হবে। যাই হয়ে যাক না কেন, মৃত্যুদণ্ড যেন না হয়। কিন্তু আমি চাই আমার মায়ের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। জয়দা, আমার মা মানুষ খুন করতে ব্যর্থ হয়েছে, কিন্তু সম্পর্কগুলো খুন করতে ব্যর্থ হয়নি তিতির। আমি কোনো রাগ বা কষ্ট থেকে এই কথাগুলো বলছি না, কিন্তু আজকে যদি আমি সত্যির পাশে না দাঁড়াই তাহলে আমি নিজের কাছে হেরে যাব। আমি জানি এই ঘরের সকলের খারাপ করেছে, সকলের ক্ষতি করেছে মালিনী ব্যানার্জি, কিন্তু আমার তো মা, আমার ব্যক্তিগত ক্ষতিও কম করেনি ঠাম্মি। জয়, আজকে আমি কিছু কথা বলবো, সবার সামনে বলবো, প্লিজ আমার কথাগুলো একটু শোনো। আমি তো কোনোদিন বলি না, আজকে বলবো, কারণ আমি অনেক ভুল করেছি। আজকে দোয়েলের চোখে চোখ রেখে আমি কথা বলতে পারি না, কারণ আমার মা আমায় ভুল বুঝিয়েছে। আমার দাদাভাই এবং তিতির আমার জন্য অনেক করেছে। আমি যাতে আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারি সেই জন্য অসুস্থ অবস্থায় স্যালাইনের বোতল হাতে নিয়ে ঘাটালে নিয়ে গেছে, যাতে আমি বিয়ে করতে পারি দোয়েলকে। আরে কোনো হায়ার অথরিটির সাথে কথা বলা যাবে না, ততক্ষণে দোয়েল ঘাটাল থেকে বিয়ে করে চলে যাবে। আমার ভাইয়ের কি হবে? জয় জয় জয়। আরে আটকান না ওকে।
মায়ের জন্য আমি নষ্ট করে ফেলেছি আমার ভালোবাসার মানুষটাকে। আমি ভুল বুঝেছি, দিনের পর দিন ভুল বুঝেছি। কি করছিস তুই জয়? বলতে দাও দাদা ভাই, আমার মায়ের জন্য আমার ভালোবাসার মানুষটাকে আমি ভুল বুঝেছি, তার চরিত্র নিয়ে আমি প্রশ্ন করেছি দাদা ভাই। আজকে যদি তিতির আমার চোখে আঙুল দিয়ে সত্যিটা না জানাতো, আমি নিজের হাতে ভুল বুঝে আমার দোয়েলের সবার জীবন শেষ করে দিতাম। আমি যা যা করেছি সব কিছুর জন্য ক্ষমা চাইছি। আমি জানি আমি ক্ষমা চাওয়ার যোগ্য নই, কিন্তু আমি খুব ভালোবাসি তোমায়। প্লিজ ক্ষমা করে দাও, তুমি শাস্তি দাও আমায়। তুমি তোমার যে কঠিন শাস্তি দিতে ইচ্ছে করে তুমি সেই শাস্তি দাও আমায়। তোমায় ক্ষমা করে দাও, আমি খুব ভালোবাসি তোমায়। জয়, যে কোনো শাস্তির জন্য রাজি। জয়, শোনো শোনো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমিও তো কম দোষ করিনি জয়। একটা সময় আমিও ভুল বুঝেছি তোমায়। তুমি আমাকে ক্ষমা করে দিও জয়, প্লিজ ক্ষমা করে দিও আমাকে, প্লিজ ক্ষমা করে দিও। আরে ওই তুমি কাঁদছো কেন? দিদি কাঁদলে আমি কাঁদি ছোটবেলা থেকে। তুমি আমায় বলছো কাকে চাই? তিতির দিদি আছে? হ্যাঁ আছে, আমি ডেকে দিচ্ছি। তিতির, তোমাকে একজন ডাকছে। কে কে